উসওয়াতুন হাসানা। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনী মজলিসে বসে হাদিস এবং কোরআন শোনার তৌফিক দান করেছেন। সংক্ষিপ্ত আকারে সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব বরেণ্য নেতা, বিপ্লবী প্রণেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আলহামদুলিল্লাহ, আপনারা এতক্ষণ পর্যন্ত বিভিন্ন উলামায়ে কিরামদের কাছ থেকে হাদিস এবং কোরআনের আলোকে অনেক কথা শুনেছেন। প্রচন্ড শীত, উপর থেকে বৃষ্টি অটোমেটিক পড়ছে, তারপরেও যে কজন মানুষ আপনারা আসেন, আমি মুসাফির হিসেবে দোয়া করি যে আল্লাহ, যারা আমরা এখন শ্রোতা হিসেবে আছি, যারা জলসার কমিটি আছেন বা যারা প্রতিপক্ষ আছেন, সকলকে তুমি দিনের জন্য কবুল করে নাও, আমিন। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের বেশ কয়েকটি আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি। এই আয়াতগুলিকে কেন্দ্রবিন্দুতে রেখে আজকে আমার আলোচ্য বিষয় মুহাব্বতে রাসূল, অর্থাৎ আমাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবীকে পাঠিয়েছিলেন। নবীটির নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষটিকে বা এই নবীটিকে কতটা ভালোবাসা লাগবে বা কতটা ভালোবাসতে হবে, সেই ব্যাপারে কিছু কথা আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কুল, নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহর ভালোবাসা যদি পেতে চায়, মানে মানুষ যদি আল্লাহর ভালোবাসা যদি পেতে চায়, তাহলে ফাত্তাবিউনি, তারা যেন আপনার আনুগত্য করে যেন চলে। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে গেলে আমাদের কি করা লাগবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে চলতে হবে। প্রতিটা কাজে, প্রতিটা ক্ষেত্রে, আপনার খাওয়া, আপনার গোসল করা, আপনার কথা বলা, আপনার প্যান্ট পরা, আপনার জামা পরা, আপনার চুল কাটা, আপনার বন্ধুত্ব করা, এক কথায় একটা মানুষের দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন, যা কিছু সে করে, প্রতিটা কাজে আনুগত্য বা ইত্তেবা বা অনুসরণ করতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা যারা এখানে বসে আছি, আমরা সবাই আল্লাহর নবীকে ভালোবাসি, সকলেই বাসি। আমাদের যে ভালোবাসাটা, এটা মৌখিক ভালোবাসা। কি ভালোবাসা? মুখে। আপনারা যারা এখানে বসে আছেন এই জলসার মজলিসে, কেন বসে আছেন? কিছু নেকি পাবেন, তাই না? আপনাদের উদ্দেশ্য কি? এত শীতে বসে আছেন কেন? কিছু নেকি আমরা পাবো। কিন্তু জলসা এটা শোনা, সুন্নত, ফরজ, নফল কি কিছুই নয়। আপনি যদি শোনেন নেকি পাবেন, যদি না শোনেন তাহলে কোনো গুনাহ হবে।
তার মানে আপনারা যারা বসে আছেন এখানে নেকি পাওয়ার জন্যই তো আছেন। জি, আর আরেকটা কথা বলি, যারা এখানে ভালো বসে আছেন ভালোভাবে, আপনারা তো কেউ নবীর দুশমন নয়, সবাই নবীর ভালোবাসার মানুষ। তা যারা বসে আছেন সবাই আজকে এশার নামাজ পড়েছেন? কারা কারা আজকে এশার নামাজ পড়েছেন দেখি তো? সত্যি যারা পড়েছেন হাতটা তুলুন। তার মানে এখানে রুগী ভর্তি, মানে বেশিরভাগ সব রুগী। অথচ যে লোকটা আজকে এশার নামাজ পড়ে ওই লোকটাকে জিজ্ঞাসা করুন আপনি নবীকে ভালোবাসেন, ওই এক চান্সে বলবে আমি নবীকে ভালোবাসি, বলবে না? কিছুদিন আগে ভারতবর্ষের একজন মহিলা নুপুর শর্মা বলে না আল্লাহ নবীর ব্যাপারে অনেক কটু মন্তব্য করেছিলেন। এই মন্তব্য করার কারণে অজস্র মুসলিমরা বিভিন্ন জায়গাতে দিল্লি, মুম্বাই, বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার অনেক জায়গাতে তাতে করে দেখা গিয়েছিল বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ হয়েছে, হয়নি? অনেক জায়গায় রাস্তা অবরোধ করেছে কারা? না ইয়াং জেনারেশন যারা, তারা যুবকরা। একদল যুবক যারা রাস্তা অবরোধ করছে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি রাস্তাটা অবরোধ করলে কেন, তখন ওর একটাই উত্তর, নুপুর শর্মা কি নার্স সাহেব আমাদের নবীর উপরে কথা বলবে? তা যে লোকটা রাস্তা অবরোধ করেছে এ নবীর দুশমন না নবীর ভালোবাসার লোক? কোনটা? ভালোবাসার লোক। যে লোকটা রাস্তা অবরোধ করে গাছের ডাল রাস্তার উপরে দিয়ে তার উপরে বসে আছে, শেষ মাগরিব পর্যন্ত রাস্তার উপরে অবরোধ করে বসে আছে, এক ওয়াক্তের নামাজ পড়েনি, আর 5 মিনিট অন্তর অন্তর বিড়ি সিগারেট নিয়ে যাচ্ছে। আচ্ছা বলুন, এই যে নবীকে ভালোবাসে এটা প্রমাণ হয়? হয় না। এক কথাতে বোঝা যায় যে মৌখিক ভালোবেসে নবীকে জান্নাতে যাওয়া যাবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা নাম আবু তালেব, সকলেই জানেন এগুলো, তারপরেও স্মরণ করিয়ে দিতে হয়। আবু তালেব ইসলামিক ইতিহাসে এক জায়গাতে আপনি এটা প্রমাণ করতে পারবেন না যে চাচা আবু তালেব কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করেছে, ইতিহাস নেই। বরং বেঈমান মুশরিকরা যখন নবীজিকে মারতে এসেছে, আঘাত করতে এসেছে, তখন চাচা প্রাচীরের মতো ডাক দিয়ে বলেছে, আমার ভাতিজার ইসলাম কবুল করতে পারো নাও পারো ওটা তোমাদের ব্যাপার, তবে আমি চাচা বেঁচে থাকা অবস্থায় আমার ভাতিজার গায়ে হাত দেওয়া যাবে না। সর্বক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্টে রেখেছিলেন, মারতে দেননি, কাউকে কটু কথা বলতে দেননি, কাউকে গালাগালি করতে দেননি। কিন্তু চাচা যখন মারা যাচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার মাথার কাছে এসে বলছেন, চাচা একবার আপনি শুধুমাত্র পরে একটা বলেন, তাহলে আমি কিয়ামতের দিনে আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো। কথোপকথন চলছে, এই পর্যায়ে মুশরিকদের সর্দারেরা একদল এসে চাচা আবু তালেবকে ডেকে বলছে, আবু তালেব সারা জীবন 360টা দেব দেবীর পূজা করলে আর মরণের সময় তোমার ভাতিজা মুহাম্মদের কলেমা পড়ে পৃথিবী থেকে বিদায় হবে, এটা কেমন ব্যাপার? কথোপকথন চলতে চলতে এক পর্যায়ে চাচার টাইম শেষ, পৃথিবী থেকে চলে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নাম তার আবু তালেব, পৃথিবী থেকে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে বলছেন যে আমার চাচা তাকে জাহান্নামের সবথেকে হালকা ছোট যে আযাব, সেই আযাবটা দেওয়া হবে। কি ছোট আযাব? না দুটি আগুনের জুতো আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে। এই কারণে আমার চাচার মগজগুলো গলে গলে নিচের দিকে পড়বে।
এতক্ষণ যা শুনলেন তাতে করে চাচা আবু তালিব ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন না দুশমনি করেছিলেন? কোনটা? ভালোবাসতেন। তা এই লোকটা জান্নাতে গেল না জাহান্নাম? জাহান্নাম, তাই না? তার মানে বোঝা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌখিক ভালোবেসে জান্নাত যাওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন, এই দ্বীনকে যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ মান্যতা না দিবে ততক্ষণ পর্যন্ত তার জান্নাত নেই। আমরা হানাফি বলুন, শাফি বলুন, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, জামাত ইসলামী, যে যত দল, যত ফিরকা, যত মত আছে, সবার কিন্তু একটা দাবি। কি দাবি? আমরা গোলাম নবী থেকে দাবি না? সবাই বলে আমরা নবীকে ভালোবাসি। আমি মুমতাজুল ইসলামের কথা বলছি, নবীকে ভালোবাসে তখন প্রমাণ হবে যখন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলবে। তখন বোঝা যাবে এই লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। হাদিসে প্রকাশ্য রয়েছে কি? হাদিসে রয়েছে যে এমন এক নেশাদার, প্রত্যেক নেশাদার দ্রব্য মদ, আর প্রত্যেক মাদক দ্রব্য কি? হারাম। প্রত্যেক কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেক নেশাদার দ্রব্য মদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারপরে বলে যে প্রত্যেক মদই নেশাদার দ্রব্য হারাম। একজন এখান থেকে বলছে না বিড়ি খাওয়া মকরুহ, ভালো করে বুঝবেন। সিগারেট বলছে এটা খাওয়া মকরুহ, গুল এটা মকরুহ, খৈনি এটা মকরুহ। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ ব্যবহার করেছেন কুল্লু, সমস্ত মাদক দ্রব্য হারাম। সমস্ত শব্দ যখন ব্যবহার হয়েছে তখন আর বিড়ি, তামাক, সিগারেট, গুটখা, পান, বিড়ি এটাকে আর ডিভাইডেড করার কোনো আর অপশন নেই। যখন হুজুরকে জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর এটা যে মকরুহ আপনি বললেন এটা কোথায় পেলেন? তখন উনি বলছেন যে আমাদের বড় হুজুর বলেছে মকরুহ। তখন উনি বলছেন আমাদের বড় পীর সাহেব বলেছেন মকরুহ। তখন উনি বলছেন আমাদের ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন মকরুহ। ভালো করে বুঝবেন। তার মানে এখানে ইমাম আবু হানিফাকে প্রাধান্য যে জন দিচ্ছে, যে বড় পীর সাহেবকে প্রাধান্য দিচ্ছে, যে বড় হুজুরের দোহাই দিচ্ছে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট হারাম ঘোষণা করেছে। এই লোকটা আল্লাহর নবীকে ভালোবাসে, তার প্রমাণ হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে কথা বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দ্বীন পরিপূর্ণ করে দিয়েছি, কমপ্লিট। কিয়ামত পর্যন্ত কোন মানুষের ক্ষমতা নেই যে এই দ্বীনের ভিতরে কোন একটা জিনিস ঢুকিয়ে দিবে বা এই দ্বীন থেকে কোন একটা জিনিস বার করে দিবে। এই রাইট কোন শায়েখ মাসায়েখ, হুজুর, পীর, ফকির কারো রাইট নেই। আমরা মুসলিমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ বাদ দিয়ে বিভিন্ন ব্যক্তিদের অনুসরণ করে চলি কি চলি? আপনাদের ঝাড়খণ্ডে হয়তো করে না, অন্য জায়গাতে করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষা কুল, নবীকে বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমার ভালোবাসাকে যদি উপলব্ধি করতে চায় ফাত্তাবিউনি, তারা যেন আপনার আনুগত্য করে যেন চলে। তার মানে একটা মানুষ আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টি যদি পেতে চায় তার আনুগত্য করে চলতে হবে তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাকে আরেকটা কথা বলি, ভালোবাসা বা প্রেম এটা বলতে আপনি কি বোঝেন? কি বোঝেন? আমরা প্রেমের সংজ্ঞা দিই এইভাবে যে এক অপরকে না দেখে থাকতে না পারা,
কেউ দূরে চলে গেলে তার জন্য কান্না করা, তাই না? আমরা প্রেমের এটা সংজ্ঞা দিই, কিন্তু আদৌ প্রেমের সংজ্ঞা এটা নয়। প্রেম হচ্ছে আনুগত্য করে চলা। আমি যখন বাড়ি থেকে বার হই, আমার স্ত্রীকে বললাম যে তুমি বাড়িতে থাকো, আমি ঝাড়খণ্ড থেকে প্রোগ্রাম করে সকালে বাড়ি আসবো। আমার স্ত্রী বলছে আমি মায়ের বাড়ি যাবো। আমি বললাম একদম যাওয়া যাবে না, আমি কাল সকালে বাড়ি আসবো, তুমি মায়ের বাড়ি যাবে। আমি যখন অর্ধেক রাস্তা চলে এলাম, অর্ধেক রাস্তা, আমার স্ত্রী আমাকে ফোন করে বলছে আমার ছোট ভাই এসেছিল নিতে, আমি চলে এসেছি বাপের বাড়িতে। আমি ওকে মানা করে এসেছি, আমার কথা অবাধ্য হয়ে ও বাপের বাড়ি চলে এসেছে। বলুন তো ও আমার বাধ্য স্ত্রী না অবাধ্য স্ত্রী? অবাধ্য। ও আমাকে ভালোবাসে না। ভালোবাসা বা প্রেম এর গভীর প্রকাশ কি? এক অপরকে মেনে চলা। আপনি নবীজিকে ভালোবাসেন, তখন এটা প্রমাণ হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন আপনি সেটা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ছাড়তে বলেছেন সেটা আপনাকে ছেড়ে দিতে হবে। তাহলে আপনার কি নবীর প্রতি প্রেম, নবীর প্রতি ভালোবাসা, তাহলে আপনার জান্নাত পাওয়া সহজ পর হবে। তাছাড়া আপনি জান্নাতে সহজে ঢুকতে পারবেন না। চলুন এইবার আপনাকে আমি আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অনেক জিনিস করার আদেশ দিয়েছেন, অনেক জিনিস করার কি নিষেধ করেছেন। আমি দুটো একটা আদেশ নিষেধ যদি বলে দিই, খুব সংক্ষিপ্ত আকারে, আপনাদের টাইম লস করব না, তাহলে কি মানতে অসুবিধা হবে? মানা যাবে? ছোটখাটো জিনিস, টাকা দেওয়ার জিনিস নয়, ফ্রিতে আমল করা যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন ওয়া রাদ্দুস সালাম। এক মুসলমান আরেক মুসলমানের উপরে পাঁচটা জিনিসের হক রাখে। আরেকটা হাদিসে আছে ছয়টা। এই পাঁচটা বলি। এক, রাদ্দুস সালাম। কারোর সঙ্গে দেখা হলে কি বলতে হবে? আসসালামু আলাইকুম। এটা আমরা বলবো ইনশাআল্লাহ। এখন তো সালাম আস্তে আস্তে উঠে যাচ্ছে, শুরু হয়েছে কি গুড মর্নিং, শুরু হয়েছে। এখন উচ্চ শিক্ষিত মানুষ সালাম দিয়ে যাচ্ছে, সালামটা হচ্ছে কি গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, এসব চলছে। হাই, হ্যালো, এসব চলছে না? চলছে। আমরা এক অপরকে সবাইকে দেখে সালাম দেব ইনশাআল্লাহ। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুসলমান আরেকটা মুসলমানের উপরে কি দায়িত্ব বা কর্তব্য দিয়েছেন। ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। সালাম সবাইকে দেওয়া যাবে, বউকে দেওয়া যাবে না। বউকে দেওয়া যাবে সালাম? মরি সাহেব লজ্জার ব্যাপার, বউকে সালাম দেওয়া যায়? কেউ দেয় বউকে সালাম? এখানে কেউ আছে যে আমি আমার বউকে সালাম দিই? কেউ নেই না, অত সহজ নয়। এই এত ছোট কাজ কেউ করে, তাই না? এক বালিশে মাথা দিয়ে শোয়া যায়, অসুবিধা নেই। এক বাথরুম ঘরে গোসল করা যায়, এত অসুবিধা নেই। দুজনে বসে বসে প্রেমের গল্প করা যায়, এত অসুবিধা নেই। কিন্তু আসসালামু আলাইকুম এটা বললে আমাদের মারাত্মক মান সম্মানের ব্যাপার, ব্যাপার না? মারাত্মক। আমাদের বাংলা, বিহার, ঝাড়খণ্ড প্রায় ফ্যামিলিতে দেখবেন পারিবারিক ঝগড়া অশান্তি হয়, হয় না? স্বামী স্ত্রী কেউ সুস্থ নয়। আমি যে বক্তা বলে সুস্থ তা নয়, আমারও ও যত বড়ই সাইকেল হাদিস হোক, এমএলএ হোক, এমপি হোক, বইয়ের কাছে জিরো। এটা মেনে নিতেই হবে, কোনো রাস্তা নেই। যত বড় প্রধান বক্তা হোক, আর বুখারী পড়া, মুসলিম পড়া, আবু দাউদ পড়া, স্কুলে হেডমাস্টার হোক, এমপি হোক, এমএলএ হোক, বইয়ের কাছে সবাই কিন্তু থাকবে, একটাও কথা বলতে পারে না, তাই না? জি। তা আমাদের ছোটখাটো ঝগড়া অশান্তি সবারই ফ্যামিলিতে হয়। আমি আপনার কাছে একটা যুক্তি পরামর্শ দিচ্ছি, এই পরামর্শটা কাজ করবে, দেখবেন আর ঝগড়া অশান্তি হবে না। যদি বলছেন এগুলো তো ডাক্তাররা বলে,
এইগুলো তো রোজা গরিব তারা বলে, এইসব কথা আপনি পেলেন কি করে? আপনাকে বলছে শুনুন, আসসালামু আলাইকুম বাংলা মানে কি? আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো, তাই না? আর উত্তরে কি বলি? ওয়া আলাইকুমুস সালাম, তোমার উপরে শান্তি বর্ষণ হোক, তাই না? তা স্বামী স্ত্রী যখন দুজনে অশান্তিতে আছেন, আপনি যদি টার্গেট করেন যে একদিনে আমার বউকে 10 বার বলবো আসসালামু আলাইকুম, বাইরে গেলেন ঘুরে এসে আবার বললেন আসসালামু আলাইকুম, তার মানে আপনি বলছেন যে তোর উপরে শান্তি বর্ষণ হোক। ও আবার উত্তরে কি বলবে? তোর উপরে হোক। তা দুজন দুজনের জন্য যদি শান্তি কামনা করে আর মাঝখান থেকে একবার যদি কবুল হয়ে যায়, তাহলে আর অশান্তি থাকবে না। সংসারে শান্তি ফেরাবার কিন্তু একটা বড় টিপস, খুব বড় টিপস, এটা মানার চেষ্টা করবেন। ইসলাম, সত্যি ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটা জীবন ব্যবস্থা, তাই না? সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা, সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা। গুড মর্নিং, যার বাংলা মানে কি? শুভ সকাল, তাই না? শুভ সকাল। এখন একজন আব্বা মারা গেছে, এইগুলো ভেঙে ভেঙে না বললে না মানুষ ঠিক বুঝে না। একজনের আব্বা মারা গেছে, সে কাপড়ের কাপড় কিনতে গেছে ওই গুমানি মার্কেটে। এখন আর একজনের সঙ্গে দেখা হলো, সে তখন বলছে তাকে গুড মর্নিং। আচ্ছা, যে লোকের বাপ মারা গেছে রাতের বেলা, তার জন্য সকালটা শুভ না তার জন্য সকালটা দুঃখের? কোনটা? দুঃখের, তাই না? এখন এ তো জানে না যে আব্বা মারা গেছে, এ তখন বলছে গুড মর্নিং ভাই। তখন ও কি মনে মনে ভাববে, আমার আব্বা মারা গেছে তুই গুড মর্নিং বলছিস, আমার জন্য আজকে একটা দুঃখের দিন। দুঃখের দিন নয়, দুঃখের দিন। আচ্ছা বলুন, এই গুড মর্নিং, হাই, হ্যালো এগুলো বাদ দিয়ে যদি আপনি ডাইরেক্ট তাকে বলেন আসসালামু আলাইকুম, তার আব্বা মারা যাক, তার বউ মারা যাক, তার বেটা মারা যাক, সে সুখে থাক, সে অসুখে থাক, সুস্থতায় থাক, অসুস্থতায় থাক, ক্ষুধার্ততায় থাক, যে অবস্থায় থাক, আপনি তার উপরে শান্তি কামনা করছেন। তা এটা একটা লোকের জন্য ভালো না খারাপ? ভালো। ও রাগ করার কোন অপশন আছে? কোন অপশন আছে? নেই। ইসলাম সত্যি মানে একটা কথা আমি সবসময় অবাক হই যে পৃথিবীর শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। ইসলামের একটা এমন অপশন নেই যে জায়গাটা আপনি একটা জিনিসের ভুল প্রমাণ করতে পারবেন। আমি নিজে কাউকে প্রশ্ন না করেও অনেক কিছু চিন্তা ভাবনা করি যে এই জায়গাটা এরকম কেন, এই জায়গাটা এরকম কেন, এই জায়গাটা এরকম কেন। ধীরে ধীরে দেখেছি যে একদম 100% ঠিক, কোন জায়গা আঙুল গলাবার জায়গা নেই। ইনশাআল্লাহ আমরা এক অপরকে দেখে সালাম করব। এবার আপনাদের আর একটা পদ্ধতি বলে দিই। আচ্ছা, আপনি যদি বলেন আসসালামু আলাইকুম, পয়সা খরচা হলো, কোন টাইম লস হলো না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার প্রত্যেক শব্দতে তোমার আমলনামাতে 10টা করে নেকি লেখা হবে। এবার আপনি বুঝুন, আপনি যদি সারাদিন 50টা লোককে যদি সালাম দেবেন, এই টার্গেট যদি করেন 50টা, তাহলে 50 10 ইনটু 50 কত হচ্ছে? 500, তাই না? তাহলে আপনি বিনা পরিশ্রমে এমনিতেই কটা নেকি পেলেন? 500 ফ্রিতে। আল্লাহু আকবার। সালাম অভ্যাস আমাদেরকে গড়ে তুলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা বলেছেন, এক মুসলিম আর একটা মুসলিমের উপর এটা হক, এক সালাম, দুই ইয়াদাতুল মারিদ, অসুস্থকে দেখতে যাওয়া, বিমার খুশি করা। কোন মানুষ অসুখে পড়ে থাকলে আমরা তাকে দেখতে যাব। এই যাওয়ার নির্দেশ দিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পাড়া গ্রামের মানুষ একটু বুঝি কম যে বুঝি তা নয়, কি করে পরের জমি আই কেটে বাড়াতে হয় এই জ্ঞান আমাদের আছে, তাই না?
কি করে অমুকের জমিটা মানে লিখে নিতে হবে চিটিংবাজি করে, এই জ্ঞান আমাদের আছে। আমাদের খুব ভালো জ্ঞানের একটা অভাব, তাই না? ভালো একটা চিন্তা ভাবনা একটু অভাব। আপনাদেরকে কয়েকটা কথা আমি বলে দিই। এক, অসুস্থকে দেখতে যাবেন। পাড়ায় যখন কোন লোক অসুখে পড়ে থাকে 3 মাস, তখন গ্রামের কিছু লোক কি বলে? ঠিক হয়েছে, মজা এবার বোঝ, বড্ড বাড়াবাড়ি করছিস, বলে না? আবার কিছু লোক বলে যেমন কাজ তেমন ফল। অনেকদিন বিছানায় পড়ে আছে মানে ও খুব পাপী লোক, এটা আমরা মনে করি না? করি কি করি না? এবার আপনাকে আমি আর একটা সুসংবাদ দিয়ে দিচ্ছি। এক, যার পরীক্ষা যত কঠিন তার ফলাফল তত ভালো। কি বললাম বুঝলেন? যার পরীক্ষা যত কঠিন তার রেজাল্ট, তার ফলাফল কি তত ভালো। আচ্ছা, মাধ্যমিক পরীক্ষা দেওয়া সহজ না এমবিবিএস ডাক্তারি পরীক্ষা দেওয়া সহজ? মাধ্যমিক দেওয়া সহজ, তাই না? তাহলে এই সহজ পরীক্ষা যদি কেউ পাস করে, কেউ যদি মাধ্যমিক পর্যন্ত পাস করে, জীবনে তার চাকরি বাকরি হবে? তার চাকরি একটা হবে টোটো চালাবে, টোটো কিনে চালাবে, রিক্সা চালাবে, তাই না? কয়লা ব্যবসা করবে, এ মাধ্যমিক পাস। আর এমবিবিএস ডাক্তারের যে পরীক্ষা দিয়েছে, এই পরীক্ষাটা খুব কঠিন না সহজ? কঠিন। তো ওই যদি পরীক্ষা পাস করে যায়, ফলাফল বগলে থার্মিটার দিয়ে বললো 2000 টাকা ফি, তাই না? তার মানে বোঝা যায় যার পরীক্ষা যত কঠিন তার ফলাফল তত মিষ্টি। যে লোকটা 3 মাস যাবত বিছানায় পড়ে আছে, ভেবে নেবেন আল্লাহর দরবারে ওর ক্ষমাটাও অনেক বড়। কি বললাম বুঝলেন? পাড়ায় কোন মানুষ পড়ে থাকলে তাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করবেন না, বরং এক কাজ করবেন, আপনি সকাল বেলাতে যদি যান তার মাথাতে হাত দিয়ে বলবেন, লা বাসা তাবুরুল ইনশাআল্লাহ। চাচা কোন ডাক্তার দেখাচ্ছ? না আমি ওই রমেশ মুখোপাধ্যায়কে দেখাচ্ছি। ওকে দেখিও না, তুমি হরিভদ্র ডাক্তারকে দেখাও, খুব ভালো ডাক্তার। এরকম যদি 2-4টে পরামর্শ তাকে যদি দিয়ে আপনি আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কেউ যদি সন্ধ্যাবেলা যায় তাহলে সূর্য ওঠার আগ পর্যন্ত ফেরেশতারা এই কামনা করে যে আল্লাহ অসুস্থকে তো কল্যাণ দান করবে, যে দেখতে গেছে তাকে আগে কল্যাণ দান করো। লস হলো না লাভ হলো? লাভ হলো না? লাভ হলো। অসুস্থকে আমরা দেখতে যাব ইনশাআল্লাহ। তাহলে আমাদের পাড়া গ্রামের চরিত্রগুলো বলি। এক, গ্রামের যে লোকটা সবচেয়ে ধনী লোক, সে অসুখে পড়ে আছে, সবাই দেখতে যাচ্ছে। দেখতে যায় না? ওর টাকা পয়সা বেশি আছে ওই জন্য যায়। চাচা কেমন আছো? তার মানে অসুস্থ বলে কিছু মাল করি পাওয়া যাবে, বা কোনো পার্টি নেতা টেতা বটে, তাই না? আর প্রত্যেক গ্রামে দেখবেন কিছু লোক কবর টবর খোঁড়ে। এই লোক মারা গেলে কবর টবর খোঁড়ে। আচ্ছা, যারা কবর খোঁড়ে এরা খুব ধনী লোক না গরিব মানুষ হয়? গরিব মানুষ হয়, তাই না? জীবনে দেখেছেন কোন স্কুলে হেডমাস্টার কারণ বাপের কবর খুঁড়েছে? দেখেছেন? এলাকার সব থেকে ধনী লোক আপনার মায়ের কবর খুঁড়তে গেছে, দেখেছেন? না। এলাকার গ্রামের সব থেকে গরিব মানুষ রিক্সা চালক, এ দেখবেন লোক মারা গেলে কবর টবর খোঁড়ে, করে না? করে। কবর খুঁড়িয়েছে, বলে যে আব্দুল্লাহ চাচা তোমার মায়ের কবর কমপ্লিট, 500 টাকা দাও। বলে ঠিক, এমনিতে বরং কিছু দিতে দিও নাই। এইরকম একটা লোক আজকে 3 মাস বিছানায় পড়ে আছে, কেউ তাকে দেখতে যায় না, কেউ খোঁজ নেয় না। আপনার বেটা বেটির বিয়ে তো ওই লোকটা দাওয়াত পায়? পায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি অসুস্থকে দেখতে যাও। নাম্বার 3, ইত্তিবাউল জানাজি, তোমরা জানাজার সালাত আদায় করো, জানাজার সালাত আদায় করো। চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ দাওয়াত দিলে সেটা গ্রহণ করো। ইনশাআল্লাহ করব। ইনশাআল্লাহ তো বলতেই হবে, দাওয়াতের ব্যাপার, গরুর গোশতের ব্যাপার থাকলে আর এইসব আর ইনশাআল্লাহ না বলে হয়, তাই না? দাওয়াত বাড়িতে যেতে হবে।
তবে সব দাওয়াত বাড়িতে যেন চলে যাবেন না, কিছু একটু বাদ দেওয়ার চেষ্টা করবেন। কি বললাম বুঝলেন? আপনাদের দিকে জানি না, যেগুলো ইসলাম সমর্থন করে না এইরকম কোন দাওয়াত বাড়িতে আপনি যেতে পারবেন না। এমন একটা দাওয়াত বাড়িতে আপনাকে বলা হলো, যে দাওয়াত বাড়িতে আপনি গিয়ে দেখছেন বাদ্যযন্ত্র গান বাজনা চলছে, উলঙ্গ নারীরা ডান্স করছে। আমাদের পাড়া গ্রামের বিয়ে বাড়ি অনুষ্ঠান এগুলো হয় না, গান টান বাজে। আপনাদের ঝাড়খণ্ডে হয় না, বেঙ্গলে হয়। তারপরে ওই যে কি বলে, ওই চামড়া মুসলমানি করে না, কি বলে এইসব অনুষ্ঠান, খাতনা টাতনা এসব অনুষ্ঠান হয় আমাদের বেঙ্গলে হয়। তবে মানুষ মারা গেলে ভোজ করে খাওয়ায়, হয় না? এইরকম দাওয়াত বাড়িতে আপনাকে যদি বলা হয়, আপনি তার থেকে একটু দূরে থাকবেন। চলুন, দাওয়াত বৈধ হলে আপনি গ্রহণ করবেন, দাওয়াত গ্রহণ করা সুন্নাত, দাওয়াত দেওয়া সুন্নাত। আর 5 হাঁচি বলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। ওটা যে শুনবে সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। ওটা যে শুনবে সে কি বলবে? ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এই 3 পর্যায়ের উত্তর আপনাকে দেওয়া লাগবে। এই যে 5টা কথা আপনাকে বললাম, যদি আপনি এখনই যদি মেনে নেন, তাহলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তার প্রমাণ হবে ইনশাআল্লাহ। আমরা মেনে নেব। পরিচিত অপরিচিত মানুষকে দেখলে সালাম দেব, অসুস্থ কেউ থাকলে দেখতে যাব। নাম্বার 3, বৈধ দাওয়াত দিলে কবুল করব। কোন মুসলিম ভাই মারা গেলে তার জানাজার সালাত আদায় করব। হাঁচি হলে কি উত্তর দেব, তাই না? চলুন এবার আপনাদেরকে বলি, হাদিস বলতে একটা একটা করে যদি বলা যায়, ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়, অনেক টাইম লেগে যাবে। ওই জন্য আপনাকে এবার আমি দেখাবো যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা, কাদের থেকে বেশি, কেমন করে ভালোবাসবেন। এই দেখুন পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيراتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكين ترجونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। কুরআন সূরা তাওবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন, নবী আপনি বলে দেন, ইন কানা আবাউকুম, তারা যদি তাদের আব্বা মা, আবাউকুম মানে আব্বার মা, ওয়াইখওয়ানুকুম তারা তাদের ভাই, এই নাও আবনাউকুম তারা তাদের বেটা, ওয়াইখওয়ানুকুম তারা তাদের ভাই, ওয়া আযওয়াজুকুম তারা তাদের স্ত্রী, ওয়া আশীরাতুকুম তাদের নিকট আত্মীয়, ওয়া আমওয়ালুন ইকতারাতুমুহা তাদের উপার্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাবাহা ওই বিজনেস, ওই বাণিজ্য, যে বাণিজ্যটা আল্লাহ তাকে ছাড়া দিয়ে গেলে লস হয়ে যেতে পারে, আমার লসের আশঙ্কা রয়েছে, এই রকম বিজনেস মানে ইম্পর্টেন্ট ব্যবসা। ও মাসাকিন তারজাউনাহা তাদের বিশাল রাজপ্রাসাদ বাড়ি, তাদের বিল্ডিং কারখানা। আল্লাহ তাআলা এতক্ষণ পরে বলছেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত যা কিছু আল্লাহ তাআলা বলছেন যে সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়ে ভালোবাসতে হবে কাকে? আল্লাহ এবং তার রাসূলকে। আল্লাহ বলে, কুল ইন কানা আবাউকুম
নবী আপনি বলে দেন, তারা যদি তাদের আব্বা মা সারা পৃথিবীতে যত প্রেম আর ভালোবাসার জিনিস আছে, আপনার যত রকমের সম্পর্ক আছে, আল্লাহ এক নম্বরে এনেছেন আবা হুকুম, তোমার আব্বা মা হলো তোমার প্রেম আর ভালোবাসার জিনিস। তারপরে তোমার সন্তান, তোমার বেটা আর বেটি, এটা তোমার আদরের জিনিস। ওই তোমার ভাই হলো তোমার মহব্বতের জিনিস। তোমার বিবি হলো তোমার মহব্বতের জিনিস। তোমার নিকট আত্মীয় হলো তোমার মহব্বতের জিনিস। তোমার উপার্জিত সম্পদ তোমার মহব্বতের জিনিস। তোমার বাণিজ্যিক হলো তোমার মহব্বতের জিনিস। তোমার বিল্ডিং বালাখানা, এটা হলো তোমার মহব্বতের জিনিস। আল্লাহ তারপরে বলছে হাত্তা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। সব কিছুকে ত্যাগ করে দিয়ে আল্লাহ আটটা কথা বললেন। আল্লাহ বলছে আটটা পৃথিবীতে মহব্বতের জিনিস, তোমার আব্বা মা, তোমার বেটা বেটি, তোমার ভাই, তোমার বিবি, তোমার আত্মীয় স্বজন, তোমার ঘর বাড়ি, তোমার ব্যবসা, তোমার উপার্জিত সম্পদ, এগুলো হচ্ছে মহব্বতের জিনিস। আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত মহব্বতকে ত্যাগ করে দাও, দিয়ে ভালোবাসো তিনটে জিনিসকে। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আর আল্লাহর রাস্তায় জিহাদ করাটাকে ভালোবাসা। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু, আল্লাহ বলছে তোমরা অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আমার হুকুম আসা পর্যন্ত। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, কখনো আমি ফাসিকদের হিদায়াত দান করি না, সঠিক রাস্তা দেখাই দেই না। এবার আপনাদেরকে ছোট্ট করে খুব চমৎকার একটা ঘটনা আপনাদের সামনে আমি উল্লেখ করছি, যে আমরা তো নবীজিকে ভালোবাসি, আর সাহাবায়ে কেরামগণ আল্লাহর রাসূলকে ভালোবাসতেন। শায়েখ বসে আছেন, আরো যারা আছেন আপনারা সকলেই জানেন, এটা পুরাতন কথা, তবুও স্মরণ হয়ে গেলে কিছু মানুষকে বলা উচিত, এর থেকে অনেক শিক্ষা পাওয়া যায়। উহুদের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে জানা আছে কারো? 3 হিজরিতে। কত হিজরি? 3, তাই না? জি জি, মানে বদরের যুদ্ধের পরের বছরই উহুদের যুদ্ধ হয়েছিল। আর এই উহুদের যুদ্ধে ইখতিলাফ হয়েছিল, ওই জন্য এই যুদ্ধতে মুসলিমরা জয়লাভ করতে পারেনি। ইতিহাস লম্বা চওড়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন যে একটা গিরিপথ, উহুদের একটা গিরিপথ, সুড়ঙ্গ রাস্তা, এই রাস্তাতে তোমরা দাঁড়িয়ে থাকবে। তীরন্দাজ 50 জন তীরন্দাজ যারা তীর চালাতে পারত, এইরকম সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গিরিপথ আটকে রাখতে বলেছিলেন। আর আল্লাহ রাসূল এটা বললেন যে তোমরা যদি দেখো আমরা যুদ্ধতে হেরে গেছি, আমাদেরকে মেরে দিয়েছে, আর আমাদের মাথাতে কাক বসে আমাদের মাথার মগজগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তবু আমি যতক্ষণ না পর্যন্ত বলবো বা খবর না পাঠাবো তোমরা ওই গিরিপথ ছেড়ে দিও না। আমি মুমতাজুল ইসলাম ওই গিরিপথ নিজে চোখে দেখে এসেছি 2 মাস আগে। 2 মাস আগে ওই গিরিপথটা, যুদ্ধ চলছে, মুসলিমরা এক পর্যায়ে বেঈমানদেরকে এত মারা মেরেছে যে তারা ময়দান ছেড়ে চলে গেছে। যখন ময়দান ছেড়ে চলে গেছে তখন কিছু সাহাবী তার গনিমতের মান নিয়ে ব্যস্ত। এই মুহূর্তে ওইখানে যে গিরিপথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজকে রেখেছিলেন,
তাদের ভিতরে ইখতিলাফ হলো। ইখতিলাফ কি? একদল বলছে যে আল্লাহর নবী মানা করেছে গিরিপথ ছেড়ে দিতে, আমরা ছাড়বো না, এখানে দাঁড়াবো, আল্লাহ রাসূল যতক্ষণ না বলবেন ততক্ষণ আমরা ছাড়বো না। আর একদল সাহাবী বলছে না, যুদ্ধ তো শেষ, যুদ্ধ তো শেষ, না গিরিপথ ছেড়ে দিই। গিরিপথ ছেড়ে দেওয়া হলো। তখন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে বিপক্ষের মুশরিকদের দল, বেঈমানদের দল ওই গিরিপথ থেকে আবার মুসলিমদেরকে পুনরায় আঘাত করেছিল। এক পর্যায়ে মুসলিমরা কঠিন বিপদগ্রস্ত হয়েছিলেন। কঠিন এই যুদ্ধ যখন গিরিপথ থেকে আঘাত করা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ধরা হয়েছে। তখন আবু তালহা বলে একজন সাহাবী, আবু তালহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন খুব মেরে ফেলবেন এরকম একটা অবস্থা, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের সামনে দাঁড়িয়ে আবু তালহা নিজের বুকটাকে পেতে দিয়ে বলছেন, আল্লাহ রাসূল, আমি বেঁচে থাকা অবস্থায় বেঈমান মুশরিকরা যত তীর নিক্ষেপ করবে সমস্ত তীর আমি বেঁচে থাকা অবস্থায় আমার শরীরকে আমি সেভ করে রাখবো, আপনার গায়ে একটা তীরও আমি ঢুকতে দেব না। আবু তালহা এই যুদ্ধে শহীদ হয়েছিলেন। আবু তালহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবী আবু তালহা, তার এত তীর ঢুকেছিল যে কোন শরীরের অঙ্গ তার বাকি ছিল না, এত তীরে আঘাত পেয়েছিলেন। যাই হোক, এই যুদ্ধের ডাক যেদিন দিয়েছেন আল্লাহ রাসূল, তার আগের দিন রাত্রিতে, তার আগের দিন বিকালবেলাতে একজন সাহাবীর বিবাহ করিয়েছিলেন, তার নাম হানজালা। রাসূলের প্রতি কত ভালোবাসা দেখুন, তার নাম হানজালা। হানজালা বিবাহতে আল্লাহ রাসূল নিজে বিবাহ করিয়েছেন। ইসলামিক ইতিহাস, আল্লাহ রাসূল খুশি হয়ে সাহাবীদের ভিতরে খাজুর বিলি বন্টন করেছেন। হানজালা বিবিকে নিয়ে রাতের বেলা বাসর রাত্রিতে শুয়ে আছেন। গভীর রাত্রিতে বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন। হানজালার ঘুম ভেঙে গেল। হানজালা উঠে তাড়াতাড়ি করে প্রস্তুতি গ্রহণ করলেন যে আল্লাহ রাসূল যখন যুদ্ধের জন্য বলেছেন 1 মিনিট দেরি করা যাবে না। হানজালা উঠে চলে গেল যুদ্ধের ময়দানে। যুদ্ধ হচ্ছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে শহীদ হয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70 জন সাহাবী শহীদ হয়েছে উহুদের যুদ্ধে। তার ভিতরে আল্লাহ রাসূলের আপন চাচা ছিলেন, নাম হচ্ছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের ইয়াং প্রিয় সাহাবী ছিলেন মুসআব বিন উমাইর। মক্কার সবথেকে, মক্কা মদিনার সবথেকে ধনী লোকের বেটা মুসআব বিন উমাইর এই যুদ্ধে শহীদ হয়েছিল। আমি 70 জন সাহাবীর কবর দেখে এলাম। এরকম প্যান্ডেলের মতো বাউন্ডারি দেওয়া আছে, উহুদ পাহাড়ের সাইডে একটা মসজিদ করা হয়েছে। মসজিদের একেবারে ডান দিকে এই এত বড় হবে, যতটা আপনাদের প্যান্ডেল এতটা বড় হবে, 70 জন সাহাবী শুয়ে আছেন এরকম একভাবে। একজন সাহাবীর কবরে ইটে নাই, পাথর নাই, চাদর নাই, ফুল নাই, ধূপ নাই, মোমবাতি নাই, কিচ্ছু নাই। ফাঁকা আসমানের তলাতে শুয়ে আছে, শুধু বাউন্ডারি দিয়ে ঘেরা আছে। আর কোন লোক যদি ওখানে গিয়ে বেশি বাড়াবাড়ি করছে, পুলিশ রাখা আছে। পুলিশ বারবার বুঝতে যাদের পারছে তাদের হাতগুলোকে টেনে নিয়ে কাবার দিকে করে দিয়ে বলছে, কাবার মালিকের কাছে চাও। এখানে কেউ চাইবে না, ওখানে লেখাই আছে এখানে কোন রকমের চাইবেন না, এদের দেওয়ার কোনো ক্ষমতা নেই। আশ্চর্য হয়ে আমি, পৃথিবীর দামি মানুষ 70 জন সাহাবী ফাঁকা আসমানের তলাতে শুয়ে আছেন, রোদ বৃষ্টি ঝড় শুয়ে আছেন। হযরত উসমান নাম শুনেছেন? হযরত উসমান বাকিউল গারকাত, যে গেট দিয়ে হাজী সাহেবরা বার হয়, ঢোকার গেট নয়, বার হওয়া গেটের বাম দিকে হযরত উসমানের কবর, ফাঁকা আসমানের তলাতে। শুধু একটা ছোট্ট পাথর, এরকম ছোট ছোট পাথর দিয়ে মানে চিহ্ন করা আছে যে এটা হযরত উসমানের কবর।
চাদর নাই, মোমবাতি নাই, ধূপ নাই, কিচ্ছু নাই। আর আমাদের পশ্চিম বাংলা, বিহার, ঝাড়খণ্ড কিছু গাধা আছে, এই গাধা তার বাপের, তার দাদুর কবরে চাদর চড়িয়ে মোমবাতি আর ধূপ দিয়ে এমন ঠাকুরের মতো পূজা করছে, মনে হচ্ছে ওর বাপ ওর দাদু মনে হয় জান্নাতে ঠিকা নিয়ে বসে আছে। করছে না? পাঁচা চামড়া তুলে দিতে হবে। আরামখোর। হযরত উসমানের মতো বিশ্ববিখ্যাত মানুষ, হযরতে আলীর মতো বিশ্ববিখ্যাত মানুষ, হযরত হামজার মতো বিখ্যাত মানুষ হাঁটা ছাড়া করে শুয়ে আছে, আর বাপের কবরে চাদর চড়িয়ে রেখেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কাঁদছেন। ঘটনাটা মন দিয়ে শুনুন। উহুদের ময়দানে আল্লাহ রাসূল ফাঁকা জায়গায় দাঁড়িয়ে অঝরে কাঁদছেন। 70 জন সাহাবী শহীদ হয়েছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, লাশগুলোকে এক জায়গায় করো। লাশগুলোকে এক জায়গায় করে দেখা যাচ্ছে 68 জন লাশ। দুটো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। এক, নবীজির আপন চাচা, নাম তার হামজা। দুই, এই সেই হামজালা বিকাল বেলাতে আল্লাহ রাসূল যার বিবাহ করিয়েছেন। আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন। একজন পর্দানাসীন মহিলা চলে এলো উহুদের ময়দানে, এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আপনি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রাসূল বলছেন, না, আমি তো তোমাকে চিনতে পারছি না। তখন মহিলাটি বলছেন, আল্লাহ রাসূল আপনি গতকাল বিকাল বেলাতে কারোর বিবাহ করিয়েছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, আমি তো হানজালার বিবাহ করিয়েছিলাম। তখন মহিলা বলছেন, আল্লাহর নবী গো, আমার হাতের মেহেন্দিটা আপনি দেখেন, এখনো পর্যন্ত কাঁচা, শুকিয়ে যায়নি। আমি সেই হানজালার স্ত্রী। বিশ্ব নবী আরো জোরে কেঁদে বলছেন, ও বিবি হানজালার বিবি, শুনে রেখে দাও, সবকিছু ভালো, কিন্তু দুইজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই উহুদের ময়দানে আমার 70 জন সাহাবী শহীদ হয়েছে, সবার লাশগুলোকে পেয়ে গেলাম, দুইজন আর পাওয়া যায় না। এক হলো আমার চাচা, নাম তার হামজা, আর দ্বিতীয় হলো তোমার স্বামী, নাম তার হানজালা। তখন মহিলাটি বলছেন, আল্লাহ রাসূল কার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে আর যাচ্ছে না, এটা আমি আপনাকে বলতেছি, এটা আমার বলার বিষয় নয়। আমি একটা কথা শুধু বলতে চেয়েছি, আপনি তো বলেছেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে যারা শহীদ হয় তাদেরকে রক্ত মাখা অবস্থায় ওই জামা কাপড় পরিয়ে দাফন করানো হয়। আল্লাহ রাসূল আমার স্বামী হানজালা যদি শহীদ হয়ে থাকে, আমি শুধু এই কথাটা আপনাকে বলতে এলাম যে আপনি তাকে একটু গোসল করিয়ে দেবেন। কারণ আপনি বিবাহ করানোর পর আমরা স্বামী স্ত্রী দুজন এক বিছানাতে ছিলাম, আমাদের বাসর ঘরে স্বামী স্ত্রী মিলন হয়েছে, কিন্তু আমার স্বামী হানজালা আপনাকে এত ভালোবাসে যে আপনি জিহাদের কথা বলেছেন, ফরজ গোসলটা পর্যন্ত করতে ভুলে গেছে, আপনার তাকে সাড়া দিয়েছে। আল্লাহ রাসূল আপনাকে গোসল করিয়ে দেবেন। এই মুহূর্তে জিবরিল এলেন। জিবরিল এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির। বিশ্ব নবী দেখলেন দুইজন সাহাবী কাঁধে করে নিয়ে একটা লাশ আনছে, সেই লাশটার মাথার দিক দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে, পানি ঝরে ঝরে পড়ছে। তখন জিবরিল এসে বলছেন, আল্লাহর নবী হানজালার লাশ চুরি হয়েও যায়নি, হানজালার লাশ কেউ নিয়ে পালিয়ে যায়নি। আসলে হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছে যে আল্লাহ আসমানের ফেরেশতা পাঠিয়ে হানজালার লাশকে তৃতীয় আসমানে তুলে জমজমের পানিতে গোসল করিয়ে, কাফন পরিয়ে, মিসক আম্বারের সেন্ট লাগিয়ে, ওই দেখুন টাটকা গোসল করানোর পানি তার মাথার দিক দিয়ে ঝরছে, সাহাবায়ে কেরামগণ আপনার কাছে আসছে। কি বুঝলেন? পৃথিবীতে একজন ভাগ্যবান পুরুষ যার শহীদে আল্লাহ খুশি হয়ে তৃতীয় আসমানে গোসল করিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কত নবী প্রেমিক ছিলেন, আল্লাহু আকবার। নবীজিকে কত ভালোবাসতেন। শুধু রাত্রি বেলাতে
জিহাদের তামান্না বেজেছে, সাহাবায়ে কিরামরা উঠে বিছানা ছেড়ে চলে গেছে। আর আজকে আমরা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে মুয়াজ্জিন ফজরের সময়তে ডাকছে। এখানে কারা আছেন সত্যি কথা বলুন তো, যে আজকে ফজরের জামাতে নামাজ পড়েছে? সত্যিটা বলুন, জামাতে পড়েছিলেন 2 জন, 4 জন, 5 জন, খুব কমই লোক, হয়তো 10 জন হবে। দেখুন সাহাবীদের স্ত্রী মিলন করে যুদ্ধ করতে চলে যাচ্ছে, ভুলে যাচ্ছে। আর আমি আপনি সেই যুদ্ধ নেই, সেই রকম তো জামানা নেই, তারপরেও দুঃখ লাগে। সব জায়গাতে দেখতে পাচ্ছি মসজিদের উন্নতি গল্পে জলসা, মাদ্রাসার উন্নতি গল্পে জলসা, ঈদগার উন্নতি গল্পে জলসা, কবরস্থানের উন্নতি গল্পে জলসা। যখন কিছুই খুঁজে পাচ্ছে না তখন বলছি ইমানের উন্নতি গল্পে। প্রত্যেক জায়গায় দেখছি মসজিদের উন্নতি গল্পে জলসা। মসজিদের উন্নতি বলতে কি? মার্বেল পাথর লাগাতে হবে, প্লাস্টার করতে হবে, মসজিদটা দুতলা করতে হবে, কি লাভ? আচ্ছা মাটির মসজিদে নামাজ পড়লে যতটা নেকি, মার্বেলের মসজিদে পড়লে নেকি কম বেশি হয়? হয় না। অথচ আপনি খোঁজ নিয়ে দেখবেন, কেউ রাগ করবেন না, আমি একটি বাস্তব কথাগুলো বলি, ওই জন্য আমাকে লোক গালাগালিও করে মোবাইলে, খুব কমেন্ট গুলো দেখবেন। মসজিদের কমিটিরা সিদ্ধান্ত নিয়েছে দুতলা করতে হবে, জলসা করতে হবে, কিন্তু কমিটি 12 জন, তার মধ্যে হিসাব করে দেখা যাবে 9 জন যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। ঠিক বলছি না? আকসার জায়গাতে নামাজ পড়ে না, অথচ মসজিদ উন্নতি করতে হবে। আচ্ছা এবার আপনাকে একটা কথা বলি, আপনার বেটির সাথে আমার বেটার বিয়ে লেগেছে, তা আপনার বাড়িতে রান্না বান্না সব কমপ্লিট, আমার বাড়ি থেকেও 20 জন লোক গেছে বিয়ের উদ্দেশ্যে, কিন্তু আমার বেটা বলছে আমি যাবো না। আমার বেটা যার সঙ্গে বিয়ে হচ্ছে ও বলছে আমি যাবো না। আচ্ছা আপনার বাড়িতে আজকে যদি 1000 যদি কুটুম আসে, সব থেকে বড় কুটুম আর মেন কুটুম আজকে দিনের কে? জামাই এসে, তাই না? তার মানে একটা বিয়ে বাড়িতে জামাই যদি না আসে তাহলে ও কুটুমদের আর কোনো দাম আছে না। মেন সৌন্দর্য থাকতে মেয়ে, বর আর বউ, তাই না? জি, একটা মসজিদ, মার্বেল পাথর বিশাল, ফজরের সময় 3 জন, আসরের জামাতে 4 জন, এতে কি লাভ? এতে কোনো লাভ হবে? কোনো লাভ নেই। অনেক মসজিদে আল্লাহর কসম করে আপনাকে বলছি, আপনি এই শীতকালে রিপোর্ট নিয়ে দেখুন যে মুয়াজ্জিন আর ইমাম দুজনে মিলে জামাত করে চলে যাচ্ছে, অথচ গ্রামে 200 পরিবার সবাই ঘুমিয়ে আছে, কেউ নেই। আল্লাহ আল্লাহ তুমি এই জাতিকে বাঁচাও, আমিন। আরেকটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন, আপনি মানে অতক্ষণ পর্যন্ত জান্নাতের মেহমান হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত সালাত আদায় না করবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কথা বলেছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি কেন জাহান্নামে? তখন বলবে আমি শুধুমাত্র সালাত আদায় করিনি এই কারণে। মানুষ চলে যাচ্ছে, রাত্রি 12টা বাজে, শীত অনেক বেশি, আমি আর 1 মিনিট আপনাদেরকে সময় নষ্ট করবো না। যারা বসে আছেন আগোছালো ভাবে কিছু কথাবার্তা বললাম, আল্লাহ তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো, আমিন আমিন। আর যারা এখানে বসে আছেন, এটা মাদ্রাসার জলসা নাকি মসজিদের জলসা, আমি বেশি টাকা পয়সা চাইবো না, আদায় টাকাও আপনাদেরকে করবো না। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অন্তত পক্ষে 100 টাকা করে যদি এখন সবাই দেন, তবু 2000 টাকা হয়ে যাবে, একটু মসজিদের জন্য সহযোগিতা করুন। ঠান্ডা অনেক তো, ওই জন্য আমি আর বিশেষ কিছু বলছি না।